আচ্ছা, তাহলে আমাদের লেআউটটা দেখে আসি। প্রথমে লেআউটটা ছিল আমাদের এমনটাই। এখানে আমাদের কাস্টম ফন্ট আছে, তাই না? কাস্টম ফন্ট আছে এবং একই সাথে আছে কি এগুলো, কিগুলো ফন্ট অসম। তো আমরা দুটো কাজ আগে কমপ্লিট করে দিই। প্রথমটা হচ্ছে যে কাস্টম ফন্টটা অ্যাড করে নিই আমরা। কাস্টম ফন্টের নাম কি, এখানে ক্লিক করলে দেখতে পারবো ওপেন সান্স। এখানে কয়েকটা লেভেলের ফন্ট আছে, যেমন এটা হচ্ছে বোল্ড। এরপর এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি নর্মাল ভার্সন ওপেন সান্স। এরপর এখানে আছে বোল্ড, মানে দুটো ভার্সন ওপেন সান্সে, দুটো ভার্সন, একটা হচ্ছে বোল্ড আর এটা হচ্ছে নর্মাল। সো আমরা এখানে ওপেন সান্স ফন্ট ডাউনলোড গেলাম ওপেন সান্সে। এই ফন্টটা অনেক জেনারেল একটা ফন্ট এবং সবখানে পাওয়া যায় এই ফন্টটা। তো আমরা এখান থেকে যে কাজটা করব, যে এখানে কয়েকটা ব্যাপার। এই যে এখানে ওপেন সার্চ ফন্টটা যেটা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু নর্মাল একটা ফন্ট। এখান থেকে আমরা এই ফন্ট স্কোয়ারেল থেকে আমরা জাস্ট ফন্টটা ডাউনলোড করে নিতে পারি। বাট ফন্ট স্কোয়ারেলে আরেকটা সিস্টেম আছে, যে আমরা যে ফন্টটা ওয়েবে ইউজ করব, এটা কিন্তু ওয়েব ভার্সন তৈরি করতে হয় না একটা। দেখছেন না আপনারা, প্রথম পিএইচডিতে দেখাইছিলাম একটা ওয়েব ভার্সন তৈরি করতে হয়, যেটাকে বলা হয় ওয়েব ফন্ট। ফন্ট ফেস লিখে করতে হয়, দেখাইছিলাম না প্রথম যে ওয়ান পেজটা করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা একটা প্যাকেজ তৈরি করতে হয় না আগে, করে সিএসএস এ কাস্টম ফন্ট অ্যাড করতে হয়, তারপর তো কল করতে হয়। সো আমরা এখান থেকেও এটা রেডিমেড নিতে পারি, অথবা জাস্ট ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আর রেডিমেড যদি নিতে চাই তাহলে এখানে ওই যে ওয়েব ফন্ট কিটে যেতে হবে। যাওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো ফন্টের ফরম্যাট আছে ওদের। এখান থেকে আপনার যে ফন্টটা দরকার সেই ফন্টটা আপনি এখান থেকে নিতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি না এখান থেকে আমরা নেই, আমরা চাচ্ছি যে আগে ফন্টটা আমরা ডাউনলোড করি। টিটিএফ ফরম্যাট, টিটিএফ মিনস হচ্ছে ট্রু টাইপ। TTF ট্রু টাইপ ফন্ট, তো ট্রু টাইপ ফন্ট TTF ট্রু টাইপ ফন্ট ডাউনলোড করি। ডাউনলোড করে দেখি যে ফন্টের ভেতর সবগুলো ফরম্যাট আছে কি না। থাকার কথা, না থাকলে এত বড় সাইজ হবে না কখনোই। দেখেন সবগুলো আছে না, আছে। ওকে, আমরা এটা কাট করলাম, করে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে নিয়ে যাই ফন্টসের ভিতরে। এগুলো তো বুটস্ট্র্যাপের ফন্ট, তো আমরা এখানে ফন্টটা পেস্ট করলাম। করার পর আমাদের দরকার কোনটা, বোল্ড আর রেগুলার, এই দুটো দরকার। সো আমরা দুটোকে নিলাম। এবারে আমাদের কি করতে হবে, আমরা এখানে ফন্ট স্কোয়ারাল থেকেই আমরা এই ফন্টটাকে কনভার্ট করতে পারবো, মানে ওয়েব ফন্টে রূপান্তর করতে পারবো। এখানে যে ফন্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু দেখেন সব ট্রু টাইপ, তাই না? ট্রু টাইপ না? আবার এইগুলো দেখেন এখানে কটা ফরম্যাট আছে, 5টা। কি আছে, ইওটি, এসবিজি, ট্রু টাইপ, WF2। তো এগুলো কি কিন্তু ফন্ট ভার্সনে তৈরি করা হয়েছে। 5টা ভার্সন তৈরি করা হয়েছে একটা ফন্টের, যাতে করে আপনার সব ব্রাউজার সাপোর্ট করে, সব ধরনের ডিভাইসগুলো সাপোর্ট করে। এগুলো কিন্তু এমনি এমনি করা হয়নি। তো আমরাও কিন্তু এভাবেই করবো, এই ফন্ট দুটোকে 10টা ভার্সনে রূপান্তর করবো। মানে এটার 5টা, এটার 5টা, মানে এইখানে এই দুটো ফরম্যাট দেখেন, এই দুটো ফরম্যাট কিন্তু সেম। একটা আপগ্রেড, একটা হচ্ছে ব্যাকডেটেড ফরম্যাট। এই দুটো এই জন্যই এমনটা। বাট আমরা এখানে 10টা ফরম্যাটও পেতে পারি, অথবা আমরা এখানে পেতে পারি 5টা ফরম্যাট, আর 8টা ফরম্যাট, দুটো মিলে। তো আমরা দেখি, আমরা এখান থেকেই করি যে ওয়েব ফন্ট জেনারেটর, এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন যে বলতেছে আপলোড ফন্টস, এখানে বলতে ইউজেস। ক্লিক দ্য অ্যাড ফন্টস বাটন, চেক দ্য এগ্রিমেন্ট অ্যান্ড ডাউনলোড ইউর ফন্টস। ইফ ইউ নিড মোর ফাইন গ্রিন কন্ট্রোল, চুজ এক্সপার্ট অপশন। মানে আমরা যদি এক্সপার্ট অপশনে যাই, এখানে অনেক অপশন আছে যে আমি কোন কোন ফন্ট নিতে চাই, কোন কোন ভার্সন নিতে চাই, সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এক্সপার্ট অপশনে গেলে। আর যদি চাই বেসিক অপশন যা ডিফল্ট থাকবে সেটাই চলে আসবে এখান থেকে। অপটিমাম ওই বেসিকের কাছাকাছি অনেকটা, মানে রিকমেন্ডেড সেটিং যেগুলো থাকে, যে না যেগুলো লাগবেই সেগুলো। আর এক্সপার্ট হচ্ছে কি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন অনেক কিছু আছে, যে এই প্রিফিক্সটা অ্যাড করবেন কিনা, ঠিক আছে? এখানে অনেক ব্যাপার আছে, আপনাদেরকে একটু বুঝতে হবে এই ব্যাপারগুলো, মানে একটু পড়ে বুঝতে হবে যে কী ধরনের এখানে অপশনগুলো আপনার এখান থেকে চাচ্ছেন।
তার মধ্যে ব্যাপার হচ্ছে যে কোন কোন ফরম্যাটে নিতে চান ফন্ট ফরম্যাটগুলো। এখানে দেখেন যে এই যে ইওটি লাইট, তারপরে এসবিজি, মানে এখান থেকে আপনি এটা নাও নিতে পারেন যে আমার এই চারটা, এখানে একটা সরি এখানে তিনটা, এখানে একটা চারটা আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা নিলাম যে কম্প্রেস, তাহলে কটা হলো? 5টা ভার্সন হলো আমার এখানে, 5টা হলো। এখন আমি ফন্ট নিব, ফন্ট কোথা থেকে নিব? ফন্ট নিব হচ্ছে এখানে তো ট্রু টাইপ দেখায়, আমাদের তো এগুলো তো ট্রু টাইপ ফন্ট ক্লাস, সরি আমরা ক্লাস 2-তে ঢুকছি না, এটা হবে ক্লাস 3-তে, এটা হবে ক্লাস 3-তে, ঠিক আছে। এখন আসছে, তো প্রথমে আমরা রেগুলারটাকে নিলাম। যদি ফন্টটা কপি প্রোটেক্টেড হয় তাহলে কিন্তু আপলোড করতে দিবে না, আপলোড করার পর ওরা একটা এরর মেসেজ দিবে, ঠিক আছে। যদি কপি প্রোটেক্টেড হয় যে না এই ফন্টটা ফ্রি না, সেই ক্ষেত্রে একটা মেসেজ দিবে, আর যেহেতু এটা ফ্রি সেহেতু মেসেজ দেয়নি। আর একটা ফন্ট আপলোড করি, বোল্ড, তো দুটো ফন্ট আমরা পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, এখন আমরা যা সেটিং করলাম এখানে যা আছে থাক, আমরা কোনো কিছু চেঞ্জ করবো না। আমরা জাস্ট এইটা চাই না, এটা দরকার নেই আমাদের, এই ফন্টের আগে কোনো সাফিক্স দরকার নেই। মানে যদি ওপেন সান্স ফন্টটার নাম হয় তাহলে আগে এই ওয়েব ফন্ট কথাটা আসবে, আমরা এটা নিতে চাই না, ওপেন সার্চে ডিরেক্টলি আসুক। দেন এটাকে দিলাম, দেন এগ্রিমেন্টকে ইয়েস করতে হবে, করে এখন বলবো যে ডাউনলোড ইউর কিট। যদি সব কিছু ঠিক থাকে ডাউনলোড হবে, নয়তো একটু প্রবলেম দেখাতে পারে। প্রবলেম দেখানোর কথা না, যদি তারপরেও দেখায় কিছু করার নেই। তাহলে আমরা এটাকে এখন সেভ দেই। আমরা ফন্ট ফোল্ডারে সেভ দিব, সেভ হলো। এখন আমরা আসি, এখানে দেখেন বুঝছে ফরম্যাট আমার দরকার কোনটা, এই স্টাইল শিটটা নিতে হবে, কারণ এই স্টাইল শিটের ভিতরেই আমাদের লেখা আছে যে কীভাবে এই ফন্টটাকে সেটিং করতে হবে। এইটা নিলাম, দেন এইটা এটা 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 এবং এইটা, দেখেন এখানে কটা ভার্সন আছে? 5টা না? 5টা ভার্সনের সিএস এইটা, আবার এটা 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 এই এইটা, এটা সিএস মানে একটা সিএসএস এর ভেতরে সব আছে, মানে দুটো ফন্টেরই একটা সিএসএস, একটা সিএসএস এর ভেতরে দুটো ফন্টের কনফিগারেশন দেওয়া আছে, এই জন্যই একসঙ্গে দুটো করছি। তো আমরা এটাকে বের করে নিলাম বাইরে। দেখেন বলতেছে যে ওপেন সার্চ বোল্ড অলরেডি আছে, তাই না? আমরা অলরেডি রাখছি না এখানে, এই যে ওপেন সার্চ বোল্ড, তো আমরা নিলাম। দেখেন ওগুলো কিন্তু রিপ্লেস হয়ে গেছে। আমরা আপাতত এই ফন্ট দুটোকে বাদ দিই, নাকি রাখবো না? আমরা এই দুটোকে বাদ দিই, কারণ ওদের একই ফরম্যাটের ফন্টগুলো আমরা নেই, একই ফরম্যাটে নিব। সো ওপেন সার্চ রেগুলার আসছে, এবার আসছে। এখন আমরা এই দুটোকে হাত না দিই, এই জিপ দুটোকে বাদ, আমরা এটাকে একটু এডিট করি। পেয়ে গেছি দুটো ফন্টের ফন্ট ফেস, দুটো ফন্টের ফেস আছে না এখানে? আছে। তো দুটোকে আমরা কপি করি, এটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে আমরা এখন সাবলাইমে আসি, এসে স্টার্ট শিটে যাই, এসে ঠিক এর নিচে পেস্ট করে দিলাম। এখন এই যে এখানে যে লিখলাম, আমার এখানে ফন্ট ফোল্ডারটাকে দেখাই দিতে হবে ফন্টস, কারণ ফন্টস ফোল্ডারের ভিতরেই কিন্তু ওগুলো আছে, তাই না? না ঝামেলা কি, আপনি একবার বুঝে গেলে কোনো ঝামেলা না এখানে, এটা ঝামেলা বলা যাবে না। তাহলে আপনি এইটাই তো সিস্টেম, ঝামেলা বললেন কেন? অভ্যস্ত না, হ্যাঁ বলতে পারেন যে অভ্যস্ত না, এখানে ঝামেলা বলেন তাহলে কাজ হবে না। আর না না ওই ওয়ে থাকলে তো কাজ হইতো, তাহলে তো কিরকম করতো না। এটা রিয়েলি খুব বেশি হলে 2 মিনিটের কাজ, আপনার যখন ব্যাপারটা অভ্যস্ত হয়ে যাবেন 2 মিনিটের কাজ। আর এই যে ওপেন সার্চ, এই যে ফন্ট ফ্যামিলি নামটা, এই ফন্ট ফ্যামিলিটাকে আমরা নিজেদের নামে চেঞ্জ করতে পারবো, এবং এইখানে যা লিখবো এই নামেই আমরা রেফার করব, ওপেন সার্চ রেগুলার, ঠিক আছে। আর এটা হচ্ছে ওপেন সার্চ কি, এটা বোল্ড,
BOLD বোল্ড হয়েছে। আচ্ছা, অনেক কিছু হয়ে গেছে আমাদের এখানে। এখন আমরা ইন্ডেক্সে আসি, আমাদের ফন্টের কাজ কিন্তু কমপ্লিট। এখন এখানে তো আমাদের অনেকগুলো ক্লাস কপি করা, তাই না? অনেকগুলো, এগুলো ক্লাস সব হাতে হাতে কপি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা দেখাইছিলাম একটা টুলস, মনে আছে? হ্যাঁ, কি না না না, আমি তো বললাম ক্লাসগুলোর কথা বললাম। ক্লাস আমাদের HTML ডকুমেন্টে যে ক্লাসগুলো আছে এগুলোর কথা বললাম। যেমন এই যে কন্টেইনার, হেডার, রো, লগো, এগুলো যা আছে, এগুলো তো অনেকগুলো, একটা পেজ। এখানে শুধু একটা পেজ না, আমাদের তো আরো পেজ অনেকগুলো আছে। তো এতগুলো পেজের ক্লাস কপি করা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এগুলোকে শর্টকাটে কপি করার জন্য একটা টুলসের কথা বলছিলাম না আপনাদেরকে, মনে নাই? একটা অনলাইন টুল দেখাইছিলাম যখন ওয়ান পেজ PhD করি, এক্সট্রাক্ট CSS। যদিও একটু ঝামেলা করে এক্সট্রাক্ট CSS, যেমন অনেকগুলো অপ্রয়োজনীয় ক্লাস কপি করে, দেন ও এক্স্যাক্টলি ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টরগুলোকে কপি করতে পারে না, ও শুধু আইডি এবং ক্লাস সিলেক্টরগুলোকে কপি করে। আবার যদি আপনি মনে করেন যে আপনার ওই ট্যাগ সিলেক্টরগুলো দরকার, তখন ট্যাগ সিলেক্টরগুলো ম্যানুয়ালি নিয়ে আসতে হবে, ঠিক আছে? কয়েকদিন আগে ক্লাস করলেন, ভুলে গেছেন এগুলো? দেখে মনে পড়লে হবে? আপনার তো আগে থেকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি করব? পেস্ট করলাম, পেস্ট করে দিলাম এবং এখানে এক্সট্রাক্ট করলাম। আচ্ছা, সব আমরা কোন কোন জিনিসগুলো লাগবে না আমাদের, আমি এখান থেকে এখন বাদ দিয়ে দিচ্ছি। যেমন এগুলো দরকার নাই, তো এটা তো বুটস্ট্র্যাপের, তাই না? বাদ, ও এখান থেকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, আসি আমরা এখানে। আচ্ছা, বাদ দিব হচ্ছে এইগুলো, এই যে এগুলো দরকার নাই কোনো, মানে বুটস্ট্র্যাপের কোনো ক্লাসে আমরা এখানে নিব না। এই BTNটা ওদের, BTN এটা ওদের, এগুলো সব ওদের। যদি আগে থেকে বাদ দিয়ে দেন তাহলে দেখবেন যে কাজ করতে অনেক সুবিধা হবে আপনাদের। তারপরে এইগুলো দরকার নাই, দেখা যাবে তো অনেকগুলো বাদ পড়ে গেছে। এগুলো দরকার নেই তো আমাদের, মানে মোটার উপর এগুলো আমাদের দরকার। এছাড়া আরো ভিতরে অনেকগুলো ক্লাস আছে, যেমন হেডার, ফুটার, অ্যাসাইড, সেকশন, এগুলো ছিল। এবং এই যে এখানে গ্রেটার দ্যান সাইন, এই গ্রেটার দ্যান সাইনের অর্থ কি? এটা চাইল্ড সিলেক্টর। কেউ বলে ওখানে দেখানো হয়নি HTML CSS, এগুলো চাইল্ড সিলেক্টর দেখানো হয়েছে। বুঝছি আপনাদের রেসপন্স দেখে সবকিছু ঘুরাই ফেলছেন। আচ্ছা, এখন আমাদের বাদ থাকলেও গীতা হবে। আসি আমরা একটু উপরে, হিটার বাদ গেছে না? হিটার বাদ গেছে। আমরা একটু ভিউটা চেঞ্জ করে নিই, আমরা লেআউটটাকে দুই ভাগে ভাগ করে নিই, CSSটাকে এদিকে আনি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কপি করতে পারবো খুব ইজিলি। হেডার নিলাম, হেডার কিন্তু তাহলে এলিমেন্ট সিলেক্টর, ঠিক আছে? কন্টেইনার তো ডিফল্ট, তারপরে লগো আছে, তাই না? লগো আছে না? লগো ইমেজ আছে, ও লগো শুধু ইমেজ নেই অবশ্য, লগো IMG। এরপর কি পুল, লেফট, রাইট, এগুলো সবই ঠিক আছে। ন্যাব আছে, ন্যাব ULLI আছে, ন্যাব আছে, ন্যাবের ভেতর UL আছে, UL এর ভেতর LI এর ভিতর A আছে, দেন এর ভিতর হোভার আছে। মানে কিছুটা সময় লাঘব করে, মানে সময় আর কি বাঁচায়, এতটুকু, আর কিছু না। আচ্ছা, ওকে, যা আসছে আমরা এগুলো নিয়ে পরে দেখবো আবার। এখন আমরা দেখি যে আমরা এখান থেকে যেগুলো পাইছি সেগুলো নিয়ে ডিজাইন কতটুকু আগানো যায় আমাদের। ওকে, আমরা আসলাম, এটা বাদ, রিফ্রেশ দেই, PhD-তে আসি। আপনারা আউটপুট না দেখালে কিন্তু আমি আগাতে পারবো না। সো আজকে আমি হোম পেজটা আপনাদেরকে দেখাই দিব। আপনারা কটা পেজ? টোটালি
6টা পেজ। আমি হোম পেজটা দেখা দিব, আপনারা অ্যাবাউট আর সার্ভিস পেজটা কমপ্লিট করবেন, ঠিক আছে? মানে নিজেরা কমপ্লিট করে আমাকে দেখাবেন, আমি দেখাবো নেক্সট ক্লাসে আবার আপনাদেরকে, আবারও সমস্যা নেই। তো আমরা এখানে খেয়াল করি আমাদের হেডার, যেটা হেডারের উপরের দিকে একটু স্পেস আছে, আবার নিচের দিকে একটু স্পেস আছে, তাই না? তো উপরের দিকে স্পেসের পরিমাণটা কতটুকু দেখি, নেয়ার আর 20, আর নিচের দিকে কতটুকু আছে, এখানেও নেয়ার আর 20-র মতো। সো আমরা এখানে কি করব, ইনস্পেক্ট এলিমেন্টে গেলাম, গিয়ে আমরা হেডারে আসলাম। হেডারে এসে আমরা বলতেছি যে প্যাডিং 20 পিক্সেল টপ বটম, আর লেফট রাইট হচ্ছে 0 পিক্সেল, বুঝছে? খেয়াল করেন 20 পিক্সেল কিন্তু এর উপর হয়েছে এবং এর নিচে হয়েছে। যখন আমরা এগুলোকে ফ্লোট করবো তখন কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা হেডার নিলাম, হেডারে বসাই দিলাম। এরপর লোগো জায়গাতেই আছে, সমস্যা নাই, লোগো এখানে থাক, লোগো নিয়ে আমরা পরে নাড়াচাড়া করবো। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে ন্যাপটাকে নিয়ে ইউএল আর এলআই। তো এলআইগুলোকে আমরা ফ্লোট করতাম না আগে, আমরা করব ডিসপ্লে ইনলাইন ব্লক, বুঝছে? আর মার্জিন দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মার্জিন রাইট 40 পিক্সেল আর 30 পিক্সেল। ওকে, এই পর্যন্ত থাকলো। এই পাশে কিন্তু স্পেস থাকবে না কোনো আমাদের। হ্যাঁ, ওগুলো ক্যাপিটালাইজ তো আমাদের ইয়েতে হবে, অ্যাঙ্কর লিঙ্কে ক্যাপিটালাইজ তো হবে এখানে। তাহলে আমরা এখন এতে যাই, এতে আসলাম, আসার পর আমরা একটু এখানে ধরি, বোল্ড আছে, হ্যাঁ বোল্ড আছে এবং কালার আছে এমনটা। ওকে, তাহলে আমরা এখানে টেক্সট ডেকোরেশন নান করলাম। নান কিন্তু বুটস্ট্র্যাপ থেকে থাকে, কিন্তু আমাদেরকে এখানে নান করে দিতে হবে। ইনকেস যদি বুটস্ট্র্যাপ ইউজ না হয় বা লোড করতে না পারে, সেই ক্ষেত্রে এটা ফল ব্যাক। তারপর হচ্ছে কালার দিলাম, তারপরে দিলাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, ফন্ট। আচ্ছা, ফন্ট ওয়েট দিব না আমরা, এখন আমরা এইভাবে রাখবো, এইটা রাখলাম। আর আমরা এখান থেকে এই যে ফন্ট ফ্যামিলিতে পাইছি, এখানে কপি করে এনে জাস্ট রেখে দিলাম। আর এখানে একটা ফলব্যাক দিই, সানসেরি ফন্ট। বুঝছে এখন? আচ্ছা, তো আমরা হোভার ইফেক্ট যেটা ছিল আমাদের এলআই এর হোভার আমরা এখানে আমরা বলবো যে টেক্সট টেক্সট ডেকোরেশন এখানে হবে নান। কালার অবভিয়াসলি এখানে যা আছে বাই ডিফল্ট দেখেন, হ্যাঁ আমরা সেটাই নিব, কিন্তু আমরা এখানে বসাই দিব ব্ল্যাক। এবার রিফ্রেশ দেই, বুঝছে পরিবর্তন? আচ্ছা, এটার পরে একটু মার্জিন 30 পিক্সেল মার্জিন আছে এদিকে, মার্জিন রাইট, মানে এই যে এখানে যেটা ছিল। তো আমাদের তো লাস্টের পরটা দরকার নেই, তাই না? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে লাস্ট অফ টাইপ, বুঝছে? তাহলে আমরা এখন দেখি যে আমাদের যে ন্যাভটা যেটা আছে, দেখেন ন্যাভটা কিন্তু একটু উপরে, হ্যাঁ ন্যাভের নিচের স্পেসটা উপরের স্পেসটা কিন্তু সমান না। তো আমরা ন্যাভটাকে একটু নিব, ন্যাভটাকে নিয়ে আমরা এখানে কি করবো, যে একটু প্যাডিং টপ দিব। প্যাডিং টপ ধরেন 10 পিক্সেল, একটু বড় করে হবে, ঠিক আছে?
77 নাম্বার। আচ্ছা, এবারে হেডারের কাজ তাহলে কমপ্লিট। ওকে, এবার আমরা শুরু করবো স্লাইডার। তো স্লাইডারে আসলে তেমন আপাতত কোনো কাজ নেই, বাট স্লাইডারে আমরা যেটা করব সেটা হচ্ছে স্লাইডারকে আমরা ওয়াইড দিব হচ্ছে 100%, কারণ আমাদের এটা কিন্তু 100% ওয়াইডই আছে, তাই না? ওয়াইড কিন্তু 100%। পিএইচডিতে দেখেন যে ব্রাউজার উইন্ডো জুড়ে আছে কিন্তু আমাদের স্লাইডারটা ফুল। আচ্ছা, সো যেহেতু ওটার ওয়াইড 100% হলো, দেখেন ওয়াইড কিন্তু 100%, একদম ব্রাউজারের এ মাথা থেকে এ মাথা পর্যন্ত, বাট ইমেজটা কিন্তু 100% হয়নি। এটাকে 100% করতে হলে কী করতে হবে আপনাদেরকে দেখাইছিলাম মনে হয় আমি, এটার ওয়াইডটাও 100% করে দিতে হবে। এবার হয়েছে? ওকে, তাহলে এটা হবে স্লাইডার 100%। কেন 100% দুটোর হবে বলছিলাম মনে হয় আপনাদেরকে, যে প্যারেন্টের যে ওয়াইড আর প্যারেন্টের ভিতর যে চাইল্ডগুলো থাকবে, এলিমেন্টগুলো থাকবে, আর প্যারেন্ট হচ্ছে স্লাইডার, ওর যদি ওয়াইড 100% হয় আর আপনি যদি ওর ভিতরে এলিমেন্টগুলোর ওয়াইড 100% বলেন, তাহলে কিন্তু প্যারেন্টের ওয়াইড যদি 800 পিক্সেল হয়, ওই চাইল্ডের ওয়াইডগুলো 800 পিক্সেলই হবে। এটা দেখাইছিলাম না? আমি দেখাইছিলাম? বলেন না কেন, কে ভুলে গেছেন নাকি? আচ্ছা, তাহলে আমাদের স্লাইডার আর এখানকার কাজ কমপ্লিট। ওকে, এখন আমাদের এখানকার কাজ দেখেন, বুটস্ট্র্যাপ ইউজ করার কারণে কিন্তু আমাদের অনেক কোড কমে গেছে, অনেক কম লিখতে হচ্ছে আমাদেরকে। আচ্ছা, এবার আমরা একটু পিএইচডিতে আসি। পিএইচডিতে এসে আমরা এখানে দেখি যে আমাদের যে এই সেকশনটা আছে, এই সেকশনটার এখানে দেখতে পাচ্ছি যে উপরেও ওয়াইড আছে, উপরে ওয়াইড আছে, আবার নিচেও স্পেসিং আছে। তো কত? প্রায় 65 মানে আমরা ধরলাম 60 পিক্সেল ধরে নিই, যে টপ বটমে ঠিক 60 পিক্সেল প্যাডিং, একটু কম বেশি হচ্ছে, সমস্যা নেই। তো এটা হচ্ছে কি ফিচার, মেইন কন্টেন্ট কিন্তু ধরিয়েন না, আবার ফিচারে ধরতে হবে আপনাকে ধরতে হবে। এখানে মার্জিন প্রথমে করতে হবে কি, মার্জিন 0 পিক্সেল, অথবা প্যাডিং দেন, প্যাডিং সরাসরি প্যাডিং দেন হচ্ছে 60 পিক্সেল 0 পিক্সেল, বুঝছে? 60 পিক্সেল করে উপরে আছে। এখন ফিচার, দেন আমাদের যে ফিচার লিস্ট যেটা ছিল, এই যে ইউএলটা ছিল, এইখানে যে এলআই গুলো আছে, এগুলোকে কিন্তু ওই যে ফিচার লিস্ট ধরতে পারেনি মনে হয়। ফিচার লিস্ট এলআই আইএমজি এর পর কি ছিল? আইএমজি H3P আর P। ওকে, আমরা আইএমজি ধরলাম। আইএমজির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সার্কেল ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা এখানে আসলে একটু টেকনিক্যালি যদি আমরা এই ইমেজকেই ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন কি হয়, আমি বুঝাই আপনাদেরকে। ডিডিটি দিলাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু সে পাইছে অলরেডি, হ্যাঁ। এবং যদি প্যারিং দেই, যে প্যারিং ধরেন 20 পিক্সেল দিলাম, পাইছে না? এখন যদি আমি বলি যে বর্ডার রেডিয়াস মনে করেন যে দিলাম 40 পিক্সেল, তাহলে দেখেন আমার আইকনটাও কিন্তু গোল হয়ে গেছে, তাই না? সো এটা একটু অন্য পদ্ধতি দিতে হবে, আমি এই পদ্ধতিটা আপাতত স্কিপ করলাম এখন। কিন্তু আমাদের যে ইমেজটা সেন্টারে আছে, এই ডিভের সেন্টারে আছে না, সেন্টারে তো, সো সেন্টারে একটা ইমেজকে যদি সেন্টারে আনতে হয় কি করতে হবে, ওটাকে ডিসপ্লে ব্লক করতে হবে প্রথমে, দেন মার্জিন অটো করতে হবে। সো আমাদের লেফট রাইট অটো থাকলেই তো হলো, তাই না? লেফট আর রাইট অটো থাকলেই হলো, কিন্তু টপ বটমেও তো আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। তো টপে আমরা 0 পিক্সেল দিলাম, আর আমরা চাই যে আমাদের যেটা ইমেজ আছে, ইমেজের নিচে ঠিক একটু জায়গা থাকবে, বুঝছে? এবার না, মার্জিন দিলাম, আমরা মার্জিন রাখলাম। ওকে, এটা হচ্ছে আইএমজিতে। ওকে, এবার আমাদের খেয়াল করেন যে সবগুলো এলিমেন্টই কিন্তু সেন্টারে আছে, মানে টেক্সট। সো আমরা এই ফিচার্ড লিস্টের টেক্সট অ্যালাইন করব সেন্টার, বুঝছে?
এখান থেকে কাজ করলাম সবগুলো আমরা। এবার এটা কিন্তু আর এখন ইনস্টল করতেছি না আমি, যেখানে যা আছে তাই থাকে। আর এখানে দেখি যে এখানে আবার ওপেন সান্স আছে কিন্তু সেটা নর্মাল, ওপেন সান্স আছে কিন্তু সেটা নর্মাল। সো আমরা এখানে ওপেন সান্সটা দেখে আসি। ওপেন সান্স রেগুলার কোথায় হবে? এটা H3-তে আর ফলব্যাক থাকবে হচ্ছে সানসেরিফ কিন্তু স্পেশালি কোনো ফন্ট, মানে কোনো স্পেশাল ব্রাউজারের ফন্ট না, এটা হচ্ছে ব্রাউজার ডিফল্ট একটা ফন্ট। সব ব্রাউজারে সানসেরিফ ফন্ট হিসেবে যেভাবে দেওয়া থাকবে, মানে ব্রাউজার ডিফল্ট ফন্ট এক কথায়। কোনো ফন্ট যদি না পায়, ব্রাউজার যা পাবে সেটাই দেখাবে, মানে ব্রাউজারের নিজস্ব একটা স্টাইল থাকে, ওটাই দেখাবে, ওটাই কিন্তু সানসেরিফ। আচ্ছা, এটা গেল। এরপর আমরা চাচ্ছি যে আমাদের এর নিচে মার্জিন বটম থাকবে 15 পিক্সেলের মতো, তারপর প্যারাগ্রাফটা থাকবে। খেয়াল করেন, একসাথে লাগা আছে না? এখন খেয়াল করেন, চেঞ্জ হয়ে যাবে, বুঝছে? আর H2 যেমন আছে, আমরা চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি টেক্সটটাকে। আমরা এটাকে ফন্ট সাইজ 18 পিক্সেল করতে পারি, না অত বড় না, 16 পিক্সেল রাখতে পারি। আর পি যেগুলো আছে, পি এর বাই ডিফল্ট স্টাইল যা আছে থাক, সমস্যা নাই। আমরা এখানেও এটাকে রেগুলারই রাখবো, কিন্তু লাইন হাইট আমরা দিব হচ্ছে 20 পিক্সেল। দেখি তারপর কি করা যায়, 20 পিক্সেল দিয়ে কি হয় দেখি। মোটামুটি সাইজেই আছে, তাই না? হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে, আমরা এটা কমাই দিতে হবে। আমরা 2 পিক্সেল কমাই দিই, 18 করে দিই, 18 পিক্সেল দিই, বুঝতে পার? তো দেখেন, বুটস্ট্র্যাপ ইউজ করে অল্পতেই আমরা মোটামুটি একটা স্টাইল দাঁড়া করতে পারছি। ওকে, সমস্যা নাই। এরপর কি আমাদের মেসেজ, আমাদের যে ফিচার মেসেজ সেকশনটা আছে সেটা। তো ফিচার মেসেজ সেকশন, হ্যাঁ, ওই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা রেডিয়াস দিয়েছি, হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ডটাকে রেডিয়াস দিতে হবে না? শুধু ব্যাকগ্রাউন্ডটাকে রেডিয়াস, আমরা তো আসলে ইমেজের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ইমেজটার ব্যাকগ্রাউন্ড দিলাম। তো একটা আমরা যখন ইমেজটাকে টার্গেট করে কাজ করতেছি, আর আমরা যখন বলছি রাউন্ডেড মানে বর্ডার রেডিয়াস, তখন তো ওই ইমেজটার উপরও ইফেক্ট পড়তেছে। ওটাকে আমি একটু টেকনিক বের করে আমি এখন থেকে ওটা ঠিক করে দিব, সমস্যা নেই, এটাও নর্মালি হবে, এটা কোনো প্রবলেম না। আমরা ওই যে সুডো ক্লাস ইউজ করে দিতে পারবো এটা, বাট ওটা ওই ঝামেলায় আমি এখন যাচ্ছি না, আগে লেআউটটাকে আমি কমপ্লিট করি। আচ্ছা, সো আমাদের ফিচার যে মেসেজ সেটার কালারটা নিলাম আমি এখান থেকে। এবার আমি এটাকে একটু রিফ্রেশ করি, করে এটাকে আমি ইনস্পেক্ট এলিমেন্টে যাই। ফিচার মেসেজ, তাই না? এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আচ্ছা, এবার আমরা এখানেও দেখি যে আসলে কতটুকু প্যাডিং আছে, টপে কতটুকু আছে। এটাও মনে করেন যে প্রায় 55 দেখি আমরা, আর এটা হচ্ছে ওই অ্যারাউন্ড 60 করে অ্যারাউন্ড আছে এখানে। তো আমরা ফিচার মেসেজ এখানে প্যাডিং দিলাম, প্যাডিং 60 পিক্সেল, 0 পিক্সেল। সো ফিচার মেসেজ 145 পেজ। এরপর ফিচার মেসেজের ভেতর আমরা পাচ্ছি H2, তারপর পাচ্ছি হচ্ছে P, তাই না? আমরা H2 খেয়াল করেন, এই যে আমাদের যে ইয়েটা আছে, এই যে সিট এমএট যেটা আছে, এটাকে আমরা স্প্যান ট্যাগের ভিতরে নিব। এই যে এটা আমরা এই যে এখানে যে এক্সট্রা যে ইয়েগুলো আছে, কোলনগুলো আছে, ডাবল সেমিকোলনগুলো, স্প্যান এখানে রাখলাম। সো আমরা কপি করি এবার যে ফিচার মেসেজ না, H2 দেন হবে স্প্যান দেন হবে
পি, তাই না? আর আমরা এখানে এই যে বাটন রিড মোর, এটা আমরা অবশ্যই ফিচার মেসেজের ভিতরেই, এটা তাই না? ফিচার মেসেজের ভিতরে তো এটা। সো আমরা এবার সবগুলো পেলাম, এখন আমরা কাজ করি। আমরা দেখে আসি যে আমাদের এটার হাইট কতটুকু ছিল। এটা কিন্তু আমাদের বোল্ড ছিল, হ্যাঁ বোল্ড ছিল। তারপর এটার কালার হচ্ছে এমনটা, আর এটার সাইজ হচ্ছে 48 পিক্সেল। সো H2 font size 48 pixel, text transform upper case, তারপর হচ্ছে কালার এটাই দিলাম। তারপর আচ্ছা আমরা এটা আগে কপি করি, H2 পর্যন্ত কপি করে রাখলাম। ফন্ট কি ছিল? বোল্ড না? সো বোল্ড কোথায় ফন্ট আছে আমাদের? বোল্ড কোথায় ইউজ করলাম? এটা এখানে ইউজ করলাম। আর যেহেতু স্প্যানের কালারটা সাদা, সাদা না, কালার FFF। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এখানে দেখি এর নিচে কতটুকু মার্জিন আছে, 30 পিক্সেল। তাহলে আমরা পাচ্ছি মার্জিন বটম 30 পিক্সেল। আর আচ্ছা এই অবস্থায় রিফ্রেশ দিই, হয়েছে না? এখানে দুটো কাজ করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার, আর না, আর এখানে আমরা আরেকটা ব্যাপার দেখে আসি, সেটা হচ্ছে যে আমাদের এখানে কি আছে। এটাও ওপেন সান্স, ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 21 পিক্সেল। ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, লাইন হাইট হচ্ছে আমার 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল। কালার, হ্যাঁ কালার সাদা হবে, হ্যাঁ কালার সাদা, কালার হচ্ছে সাদা। আর এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এই যে শুরুতে আর শেষে যে দুটো ডাবল কোটেশন ছিল না, H2, তো সেটা আমরা এনশিওর করি। প্রথমটা হচ্ছে কি বিফোর, আমরা ওখানে রাখলাম না, আমরা চেঞ্জ করে দিলাম আফটার। হ্যাঁ হ্যাঁ, না ওটা তো আইকন না, ওটা তো ডাবল কোটেশন, আইকন না তো। কন্টেন্ট হচ্ছে যখন ডাবল সেমিকোলন কন্টেন্ট থাকবে তখন সিঙ্গেল সেমিকোলন দিয়ে কাজ করবেন। আরে সরি, ডাবল কোটেশন যখন ডাবল কোটেশনটাই আপনার মানে কন্টেন্ট হিসেবে দিবেন তখন কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়ে দিবেন, নাহলে কিন্তু কনফ্লিক্ট করবে। ঠিক আছে, বোঝেন নাই? হ্যাঁ কোটেশন, এটা কমা না। মনে করেন আমরা এই ডাবল কোটেশনটা দেখাতে যাচ্ছি, তো আমি যদি দুপাশে আবার ডাবল কোটেশন দিই তাহলে হবে? তা তিনটেই তো হয়ে গেল। তো আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে কি দিয়ে দেখাতে যাচ্ছি, বুঝছে? এই টেক্সটটা বড় হয়েছে কিন্তু এই টেক্সটটা তো আমাদের এখানে ছোট ছিল। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ কালার সাদা করে দিতে পারবেন, সমস্যা নেই, এখানেই দেন, সমস্যা কি? ওই প্যারেন্টের কালার ধরছে, H2 কালার তো অন্য ছিল, এখন চেঞ্জ হবে। ওই যে কমা দেন, সেমিকোলন দেন, বুঝছে? এখন এটা তো ডিজাইন করাই আছে অলরেডি। আমরা এটাকে জাস্ট মার্জিন অটো করব এবং এটাকে আমরা ওয়াইড দিব হচ্ছে 120 পিক্সেল, আর ডিসপ্লে করব হচ্ছে ব্লক। আর এখানে আমরা টপ থেকে 30 পিক্সেল নিব, আর বটম অবশ্যই 0 পিক্সেল থাকবে। আর এটার ওয়াইডটা একটু বাড়িয়ে দিই,
150 পিক্সেল রাখলাম। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট। না, হাফ হাফ হবে না। যেহেতু আমাদের একটা কাস্টমাইজ তো একটু সমস্যা করবে, চেক করছি। আমরা যেহেতু আমাদের পুরো বাটনটা কাস্টমাইজ মানে আমাদের মতো স্টাইল হবে, সো আমরা এখানে বুটস্ট্র্যাপের বাটন সাকসেস দরকার নেই, আমরা জাস্ট বাটনটাকে নিব। দেখি তারপর যদি ঝামেলা করে তাহলে আমরা নিব না ওটা। এখন হয়েছে। সো আমরা এখানে দেখি যে আমাদের এটা একটু বড় রেডিয়াস ছিল, বড় ছিল, এটার মধ্যে ফন্ট আছে। আমরা এই জন্য এটাকে বোল্ড করব, বোল্ড করলাম। তারপর কালার, যেটা কালার কি আছে দেখিয়েছি, কালার আছে গ্রিন। এটা একটু হাইট দিতে হবে, হাইট দিতে হবে 30 পিক্সেল বাড়াই দিই। অথবা আমরা প্যাডিং দিতে পারি, এখানে প্যাডিং দিতে পারি আমরা এখানে 0 পিক্সেল রাখি আর এটাকে প্যাডিং বাড়াই দিই 15 পিক্সেল, হবে না? এটাই রাখি। হ্যাঁ, রেডিয়াস তো ছিলই, রেডিয়াস যদিও অনেক অল্প, থাক না, সমস্যা নেই। 178 নম্বর লাইনে এটাই। না, ওই যে বুটস্ট্র্যাপের ডিফল্টটা পাইলো, মানে বাটন ক্লাস্টার আছে না, মানে জাস্ট বিটিএন ক্লাস্টার রাখলাম ওই জন্য কিন্তু পাইছে। আর এই যে পি, যেটা এই পিটা কিন্তু আমাদের আছে এখানে, ওপেন সান্স ফন্টটা কিন্তু ডিক্লেয়ার করিনি আমরা, দেখেন পিতে কিন্তু কোনো ফন্ট দেয়নি আমরা। সো আমরা একটা ফন্ট দিই এখানে, নাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। হ্যাঁ, কোথায় গেল এই যেটা ওপেন সান্স ফন্ট আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা গেল। এখন আমাদের হচ্ছে এই সেকশনটা, উপরে সব ঠিক আছে, এখন আমাদের এই সেকশনটা। সো এই সেকশন কেমন আছে দেখে আসি। এই সেকশনটা আছে এমনটা। ব্লগ টেস্টিমোনিয়াল, ব্লগ টেস্টিমোনিয়াল, ওকে। আমরা ইনস্পেক্ট এলিমেন্টে যাই, ব্লগ টেস্টিমোনিয়াল H3, এটা দেখেন একটা কপি হয়নি। হ্যাঁ, ব্লগ টেস্টিমোনিয়াল আমরা নিব, আমরা এইভাবে নিব ব্লগ টেস্টিমোনিয়াল H3, তাহলে টেস্টিমোনিয়াল যে টাইটেলটা আছে সেটাও কাজ করবে এবং এই যে ব্লগ ফ্রম দ্য ব্লগ এটাও কাজ করবে, মানে আমরা গ্লোবাল করে নিব। ব্লগ টেস্টিমোনিয়াল আমরা এখানে পাইছি, বাট আমরা এখানে নিব হচ্ছে H3, পাইছি না? এখন আমরা এখানে ক্লাসটা পাইলাম। এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে বোল্ড যেটা আছে, বোল্ডটাকে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই ফন্টটাই তো ওখানে আছে। দেন আমরা এখানে যাই, এখানে দেখি কি অবস্থা আছে। 24-21 ফন্ট সাইজ হচ্ছে 24, রিফ্রেশ দেই, ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল আর লাইন হাইট হচ্ছে 20 পিক্সেল দিলাম 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস আর মার্জিন দেই, আচ্ছা মার্জিনে দিলাম যে 10 পিক্সেল 0 পিক্সেল, বুঝছে? দুটোই কিন্তু কাজ করছে, কিন্তু আমাদের একটা একটা করে নিতাম তাহলে কিন্তু দুটোতেই আমাদেরকে বারবার লিখতে হতো, তাই না? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার তো ব্লগ নামে একটা আলাদা ডিপ ছিলই, আবার টেস্টিমোনিয়াল নামেও একটা আলাদা ডিপ ছিল, কিন্তু দুইটো ডিপের ভিতরেই তো একটা করে টাইটেল আছে।
সো দুটো টাইটেলকে তো সেম স্টাইল দিতে হবে, তাই না? সো আমি এই প্যারেন্ট ক্লাসটাকে নিলাম, এটাকেই বললাম যে এর ভেতর যদি এই থ্রি দুটো আছে সেই দুটোকে ধরতে হবে। আচ্ছা, এরপর টেস্টিমোনিয়াল যেটা আছে, টেস্টিমোনিয়াল কি আছে এখানে? ডিপ কন্টেন্ট, ইমেজ, এখানে টেস্টিমোনিয়াল কন্টেন্ট ব্যাপার H3। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দেখেন একটু এটাকে একটা করি, লেআউটটা বাদ দিই এখন, লেআউট সিঙ্গেল, এখানে আসেন। এখানে খেয়াল করেন যে কন্টেন্ট র্যাপার মিনস হচ্ছে কি, যে এই এতটুকু কন্টেন্ট। টেস্টিমোনিয়াল তো আমরা অলরেডি করে ফেলছি, তাই না? কন্টেন্ট র্যাপার হচ্ছে কি, এতটুকু কন্টেন্ট যার ভেতরে ইমেজটাও আছে, আবার এখানেও ইমেজ আছে। তো আমরা কন্টেন্ট র্যাপার ইমেজ যদি ধরি এখন, যে কন্টেন্ট র্যাপার কি ইমেজ, যদি আমরা এটাকে ধরি তাহলে কি হয়? কন্টেন্ট র্যাপার ইমেজ পাইছি না আমরা। এখন যদি এটাকে ফ্লোট করি, ফ্লোট লেফট, আর বলি যে মার্জিন রাইট, লেফট হওয়ার পর মার্জিন রাইট হবে মনে করেন 30 পিক্সেল দিলাম। এখন কি আসে দেখেন, চেঞ্জ দিছে? আচ্ছা, দেন আমরা আমাদের যে এখানে টেক্সটগুলো আছে, আমরা এখানে কন্টেন্ট নাম্বার ব্লক পি নেই, এখানে আমরা লাইন হাইট দিই 20 পিক্সেল, আর কমাই দিই, কমালাম। আচ্ছা 20 পিক্সেলে রাখলাম। এখানে মনে করেন যে এটাকে মার্জিন বটম দিই আমরা 15 পিক্সেল দিলাম আমরা। আচ্ছা, দেন এখানে কি আরও কিছু স্টাইল আছে? নেই। সো এগুলো আমরা ফিক্সিং কিন্তু সবার শেষে করবো, বলে দিচ্ছি, কিন্তু আগে ফিক্সিং করতে গিয়ে সময় নষ্ট করবো না, আগে আমরা লেআউট করবো। সো এগুলো কালারটা একটু ধূসর, ওপেন সানসি আছে কিন্তু কালারটা একটু ধূসর কালার। সো কালার আমরা ধূসর টাইপ নিলাম, এবং আর কি বাকি আছে? এই কটাই দিলাম 212 নাম্বার লাইনে। ব্লক কোড ওই অবস্থায় থাক, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটা কাজ সেটা হচ্ছে ওটা হ্যাঁ, এটা তো অবশ্যই চেঞ্জ আছে এখানে, কিন্তু আমরা একটু এটা পিচে রাখছি, তো আমরা এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আসলে পিচে রাখা যাবে না, এটা আমরা এটাকে চেঞ্জ করে আসি। এটাকে পিচে না রেখে এটাকে আমরা রাখতে পারি হচ্ছে আচ্ছা, এই পিচি থাক। এগুলো ছোটোখাটো ফিক্সিংগুলো আমরা পরে দেখবো, ফিক্স তো অবশ্যই করবো আমরা এগুলো। আর আমরা এখন ব্লগে আসি, মানে মূল লেআউটটাকে নিয়ে আমরা কাজ করি আগে। আচ্ছা, তার আগে একটা ব্যাপার বাদ পড়ে গেছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের এইখানেও কিন্তু পেডিং ছিল, এখানেও প্রায় 60 আছে। সো আমরা ব্লক টেস্টিমোনিয়াল ধরি, ব্লক টেস্টিমোনিয়াল প্যাডিং দেই 60 পিক্সেল 0 পিক্সেল 189 নাম্বার লাইনে। আর এখানে এটা হচ্ছে ফন্ট সাইজ 18 পিক্সেল। আচ্ছা, এটা আবার একটু অন্য ধরনের ফন্ট, আমরা একটু দেখে আসি। কারণ এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্টের H4, যেটা আমরা অ্যাঙ্কর লিঙ্ক অ্যাড করিনি, ঠিক আছে? এটা ব্লগ পোস্ট না, এটা ব্লগ পোস্টের হেডিং না। সো আমাদের কিন্তু অ্যাঙ্কর লিঙ্ক অ্যাড করতে হবে এখানে, দেন এটা ইন্টারফেসটা চেঞ্জ হবে। তাহলে আমরা H4 এর যদি এমনটা পেয়ে থাকি, সো আমরা H4 এর ভিতর যে পি আছে, সরি এ এর ভিতর যে H4 আছে নাকি না, H4 এর ভিতরে, হ্যাঁ। সো এখন দেখেন
ডেকোরেশনটা একটু চেঞ্জ হবে, বুঝছে? চেঞ্জ হয়েছে। এখন আমরা এটাকে কী করবো, যে টেক্সট ডেকোরেশন নান থাকবেই, বাই ডিফল্ট নান থাকবে এটা আমাদের। দেন আমরা এখানে কালারটা নিব হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক নিলাম। আমরা নিব হচ্ছে, আমরা এটা একটু আমাদের মধ্যে স্টাইল করি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস নিলাম। আচ্ছা আপার কেস এই পর্যন্ত থাকলো, এটা একটু আমাদের মতো করে নিলাম। ওখানে যেহেতু হ্যাঁ মার্জিন ওখানে দিব না, আমরা মার্জিন আমরা এই করে দিব। এখানে মার্জিন দিলে আবার ডিসপ্লে ব্লক করতে হবে, আমরা মার্জিন দেবো এখানে, মার্জিন বটম 20 পিক্সেল। তবে প্রবলেম হতে পারে আবার, হয়েছে। আচ্ছা এখন এটা মার্জিন বটম মানে অনেক বেশি হয়ে গেছে, এত বেশি করা দরকার নেই। এখানে আমরা 10 পিক্সেল রাখতে পারি, 10 রাখলাম, 10 পিক্সেল রাখলাম। এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এগুলো একদম লেগে গেছে, তাই না? একটু ফাঁকা দেওয়া উচিত। টপ বটমে করছে, আসলে টপে তো আমাদের দরকার নেই, কোনো লেফট রাইটও দরকার নাই আমাদের, বটমে আসলে 20 পিক্সেল রাখা যায়, বুঝছে না? এবার 192 নম্বর লাইনে আচ্ছা। দেন এটা ব্লক পি, লাইন হাইট 20 পিক্সেল, আর এটা হচ্ছে আচ্ছা এই অবস্থায় থাক, লাইন হাইট 20 পিক্সেলই থাকে। এটা আমরা ফন্ট যখন চেঞ্জ করবো তখন এটা কাজে লাগবে। আচ্ছা ফন্টগুলো আমরা একটু চেঞ্জ করে আসি, নর্মাল ফন্ট। যখন কাস্টম ফন্ট সরাসরি ইউজ করবেন, মানে যখন কাস্টম ফন্ট আগে থেকে নিবেন, তখন কিন্তু প্রতিবার ইউজ করে যাবেন, নাহলে কিন্তু মানে দেখবেন কোথাও না কোথাও ছেড়ে গেছেন। সো যখন কাস্টম ফন্ট নিয়ে কাজ করতে চাইবেন, কাস্টম ফন্ট অবশ্যই নেবেন। হ্যাঁ মানে ইউজ করেই কাজ শেষ করবেন। না শর্টকাট ফর্ম থাকলে তো আমি সবার আগে ইউজ করতাম, দেখাইতাম। আমরা সবাই শর্টকাট খুঁজি শুধু, না? ও এই জন্যই বুটস্ট্র্যাপ দেখার মধ্যে দেখাবে। আচ্ছা দেন রিড মোড, এই রিড মোডের কোনো ক্লাস দিছি আমরা? দিছি, রিড মোড ক্লাস আছে, রিড মোড আছে তো, এটা শো করে না কেন এখানে? ও আচ্ছা রিড মোড, হ্যাঁ আছে। ডিসপ্লে ব্লক, মার্জিন টপ 30 পিক্সেল, না প্রবলেম থাকবে। টেক্সট ডেকোরেশন হবে না, টেক্সট ডেকোরেশন যাবে। ওই যে অন্যখানে হয়তো বা এই যে অ্যাপ্লাই করে, এখানে অ্যাপ্লাই করা ছিল এই জন্য। আর এটা মানে কালার একটু আলাদা আছে নাকি? না কালার আলাদা নেই, একই কালার আছে। তো এটাও 30 পিক্সেলই দিই, ওখানে দেখতে পাচ্ছি তো একদম সমান সমান করা আছে। কালার হচ্ছে ব্ল্যাক কালার, ওকে। ইম্পর্টেন্ট তাহলে এ পর্যন্ত মোটামুটি স্টাইলটা কমপ্লিট, তাই না? এখন এখানে কিছু ওই যে স্লাইডারের মতো থাকবে, এখানে স্লাইডারের মতো থাকবে, আর এখানে একটু স্টাইল হবে। এগুলো আমরা ফিক্সিং পরে দেখবো। এটা ফিক্সিং বাকি থাকলো আর এটা ফিক্সিং বাকি থাকলো, তাই না? এই দুটোই তো। আর স্লাইডার তো একদম সবার শেষে, সব পিএইচডি শেষে এই স্লাইডার চেক করা হবে। ওটা ওই ধরনের স্লাইডারই আমরা রেডিমেড স্লাইডার নিব। দেন ফুটারের অবস্থা কি দেখে আসি। দেখেন ফুটার একদম মস্ত বড় ফুটার। আগে একদম আমরা ফুটার বটমটাকে ঠিক করে আসি, না আগে ঠিক উপরটাকে ঠিক করি আমরা, কালারটা নেই। ফুটার টপ এটা
আচ্ছা এখানে প্যাডিং আছে কিন্তু, দেখেন খেয়াল করেন প্যাডিং আছে কিন্তু যথেষ্ট, এই 30 পিক্সেল করে প্যাডিং আছে এগুলোতে, কালার দিলেই বুঝতে পারবেন। ফুটার টপ, ব্যাকগ্রাউন্ড, প্যাডিং 30 পিক্সেল 0 পিক্সেল। ওকে, দেন আমাদের খুঁজতে হবে রো এর ভিতরে ফুটার রো, তার ভিতরে H3 দেখছেন কত ভিতরে, এগুলো ধরতেই পারেননি। ফুটার রো, ফুটার টপ, ফুটার রো আছে, ফুটার রো থাক সমস্যা নাই। ফুটার রো এর ভিতরে কি আছে? H3 না, H3। হ্যাঁ H3 পি আছে, হ্যাঁ পি তো আছেই, পি তো আছেই আমাদের এখানে, পি আছে, পি তো আছে এখানে, পি আছে, আসলে অনেক কিছুই আছে এখানে, আমরা দেখে আসি কী আছে। পি আছে, ইউএল এলআই আছে, হ্যাঁ এই কটা করলেই হবে। পি আছে এখানে, দেন হ্যাঁ না ওটা তো আলাদা, এলআই এ এই পর্যন্ত থাক, লিঙ্কডিন যা আছে এগুলো পরে দেবো, এখন না। সো কপি করি H3কে, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, কালার হচ্ছে হোয়াইট, ফন্ট সাইজ 20 পিক্সেল আর 18 পিক্সেল, মার্জিন বটম দিব হচ্ছে 15 পিক্সেল। এগুলো একটু আমাদের আইডিয়াতে আমরা দিচ্ছি, সমস্যা নেই। 257 এইখানে। আর ফন্টগুলো তো অবশ্যই বোল্ড ছিল তাই না, তো এই ফন্ট বোল্ডটা দিতে হবে, বোল্ড। বুঝছে, দেখে আসি কেমন ছিল, ফন্ট সাইজটা দেখি। আঠারো পিক্সেল ছিল, 18, দুটোই 18 ছিল। লাইন হাইটও ছিল এখানে, লাইন হাইট 18 পিক্সেল, নো চেঞ্জ। আচ্ছা লাইন হাইট এখানে দরকার নেই, যেহেতু মার্জিন আমরা ইউজ করছি, লাইন হাইটের দরকার নেই। আচ্ছা এটাই অবস্থা থাকলো। এখন এর পি যেটা আছে, পি এর কালার কি আছে? মূলত শুধু এর কালার না, সব কালারগুলোই এমন ছিল তাই না? আচ্ছা হোক, মাঝখানেটা চেঞ্জ হোক। আমরা এখান থেকে কয়েকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে ওটার এলআই এর কালারটাও ছিল এমনটা, আর পিটাকে আমরা আলাদা আলাদা রেখে দিব, কারণ পি এর কাজ থাকতে পারে। লাইন হাইট বুঝছে? এবার এখানে লাইন হাইটের কাজ আছে, আমরা দেখি। আমরা রেগুলার যে ফন্টটা ইউজ করছি, আসলে একটা ব্যাপার কি, আমরা যদি এখানে এই ফন্টটাকে আমরা এক কাজ করতাম, এইখানে দিয়ে আসতাম, তাহলে কিন্তু আমাদের কোথাও আবার টানাটানি করতে হতো না, সবখানে কিন্তু একই ফন্ট ইফেক্ট হতো, হয়েছে? তারপরে মাঝে মাঝে ইউজ করতে হয়। লাইন হাইট 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেলই থাকলো। ওকে, লাইন হাইট 20 পিক্সেল, আর এগুলো তো সব লিস্ট আইটেম তাই না?
সো লিস্ট আইটেম আসি আমরা। লিস্ট মার্জিন বটম হচ্ছে 5 পিক্সেল করে, আরও বেশি দিই, 8 পিক্সেল থাকলো। আর লাইন হাইট থাকলো হচ্ছে 20, অনেক বড়, 15 রাখা যায়। 275 নম্বর লাইনে রাখলাম। এখন এই যে আমরা যেখানে মাউস ধরলেই আমাদের যেখানে আসে একটা আন্ডারলাইন আসে, আমরা এই জন্য এই যে এখানে এটার ওভার ইফেক্ট আমরা চেঞ্জ করে দিব। আমরা চাই না যে মাউস ধরলে আমাদের এখানে আন্ডারলাইন আসুক। ওভার টেক্সট ডেকোরেশন না, সব গেছে। তাহলে আমাদের যে এখানে যে এই যে সাইট ম্যাপ যেটা আছে, সাইট ম্যাপেরগুলো কেমন দেখেন, এগুলো কিন্তু ক্যাপিটালাইজ আছে, তাই না? সো আমাদেরকে ওইখানে ক্যাপিটালাইজ করে দিতে হবে এগুলোকে। ক্যাপিটালাইজ যদি করতে চাই আমরা এখানে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ব্লগের প্যারাটা আমরা ভুলিয়ে নিয়েছি। এটা হ্যাঁ, কি বলবো, মেইন পেজটাতে ব্লগ পোস্ট। হ্যাঁ আমাদের এখানে 4টা প্যারা না, এখানে দুটো আছে। ওটা কি সমস্যা নাই তো, একই কথা তো, 2, 4টা একই কথা। আচ্ছা ঠিক আছে, আমি 2টো করে দিলাম। এখানে 2টো থাক আর 4টা থাক, একই তো, এই স্টাইলটা সেমই থাকবে, এমনটা না? আর আইকনগুলো আমরা পরে ইউজ করব। আইকনগুলো আমরা এখান থেকে দেখি, আমরা আইকনগুলো এখান থেকে ইজিলি কাটা যায় কিনা। এগুলো এই আইকনটা নিতে হবে আপনাকে, কারণ এই আইকনটা নর্মালি পাবো না আমরা এখানে। তো এই আইকনটা আমরা নিলাম এখান থেকে। ও এটাও আছে অবশ্যই, এই আইকনটাও আছে। যাই হোক, আমরা এটাকে কাটি। এটা কি হবে? ফুটার আইকন, ফুটার টপ আইকন। ফুটার, পোস্ট, ব্লগ পোস্ট আইকন। হ্যাঁ, তাহলে এটা কত নম্বর রোতে আছে? 1, 2, 3। ফুটার টপ এই 3 নম্বর রোতে। ফুটার টপ ডট রো ফুটার রো চাইল্ড কত নম্বর? 3 নম্বর না? বলেন না কেন? 3 নম্বর রোয়ে, মানে ফুটার টপে 3 নম্বর রো না? এটা সাইট ম্যাপ 3 নম্বর রো না? ও সরি, এইটা না, 2 নম্বর। হ্যাঁ 2 নম্বর। 2 নম্বর রোয়ের কিসের? ইউএল এর তো আমরা লিস্ট স্টাইল চেঞ্জ করে যাচ্ছি, তাই না? সো এখানে যদি করে দিই লিস্ট স্টাইল ইমেজ ইউআরএল ইমেজেস স্ল্যাশ কি নামে নিছি আমরা? কই, এই যেটা .png, দেখি আসে কিনা। না আসলে ট্রিটমেন্ট আছে আলাদা। আসছে? আসছে। এরপর কি এটা সাইট ম্যাপ। সো সাইট ম্যাপের এন চাইল হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার, একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা, এন মানে অততম নাম্বার। এন মানে হচ্ছে অততম নাম্বার, আর কোন নাম্বারটা যেটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিচ্ছি সেটা। ক্লিয়ার? আচ্ছা, আর তাহলে আমরা এখানে কি করতে পারছি? সাইট ম্যাপ
আমরা এটার ইউএলএলআই। আচ্ছা তাহলে আমরা এখানে একটা ইয়ে করি, নতুন একটা ক্লাস নেই সাইট ম্যাপ। যদিও যখন আমরা ডাইনামিক সাইট করবো এগুলো অনেকগুলো স্টাইল চেঞ্জ হয়ে যাবে তখন আবার, বুঝছেন? সো HTML যেহেতু করতেছি আমরা করি, সমস্যা নেই। আমরা তাহলে পাচ্ছি এখানে কি টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ। হ্যাঁ ছোটোখাটো যেগুলো চেঞ্জ এগুলো নিয়ে মাথা ঘামায়েন না এখন, তাহলে কিন্তু সময় নষ্ট হবে অনেক বেশি। আর এটা কি, এটা কিসে আছে? এলআইতেই তো আছে। এই এলআইগুলো যদি স্টাইল নিতে পারে ওই এলআই স্টাইল হয় না কেন? ও এটা পিতে দিইনি আমরা না? আচ্ছা পিতে দিয়েছি। ও পিতে ছিল না। এবার এখানে টেক্সট কম তো তাই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। দেখেন পিএইচডিতেও কিন্তু এমনই আছে, দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ফুটারে আসি। ফুটারে আমাদের প্যাডিং আছে 15 পিক্সেল করে, মানে ফুটার বটম এক কথায়। ফুটার বটম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আর প্যাডিং দিব হচ্ছে 15 পিক্সেল 0 পিক্সেল। আচ্ছা এটা এমন হলো কেন? এগুলো এগুলো ফ্লোর হয়নি তো এই জন্য এমন দেখাচ্ছে। যাই হোক এমন থাক, সমস্যা নেই। কিন্তু এটা তো এমন কথা ছিল না, এটা ছিল ওয়ার্ক করে হিডেন করতে হবে এটাকে। হ্যাঁ কি বললেন? অনেক সময় দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরেও মানে ব্যাকগ্রাউন্ডটা ফিল আপ হয়নি, সেই ক্ষেত্রে ওই এলিমেন্টটাকে ওভারফ্লোটাকে হিডেন করে দিবেন, কারণ এটা কিন্তু ওভারফ্লো করছে, তাই না? আমাদের তো মেইন সাইজ ছিল এতটুকু, ওভারফ্লো করছে, সো ওভারফ্লোটাকে হিডেন করে দিলে তখন এটা ফিক্স হবে। আর নিচে কিন্তু দেখেন 15 পিক্সেল। আচ্ছা আমরা 15 না, এটা 25 করে দিই, তাহলে ভালো দেখাবে। 25 ওকে, কপি করি। 200, হ্যাঁ এই লাইনে তো আনবো, আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করি। 294, হ্যাঁ 294 এটা। কপিরাইট আর সোশ্যাল ফুটার সোশ্যাল লিঙ্ক এই দুটো আলাদা ক্লাস ছিল আমাদের। এই যে কপিরাইট আর ফুটার সোশ্যাল লিঙ্ক এগুলো হচ্ছে কি যে আমরা এই দুটোকে একইভাবে ধরি, অথবা এখানে আরেকটা কাজ করা যায়, সেটা তো অলরেডি করাই আছে অবশ্য, ফুল রাইট করাই আছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কপিরাইট, তো এখানে টেক্সট আছেই। ও এখানে কন্টেন্ট ইউজ করিনি আমরা সম্ভবত, হ্যাঁ কন্টেন্ট আমরা ইউজ করিনি, দেখছেন? এই জন্যই কিন্তু মাঝে দেয় কন্টেইনার, CON কন্টেইনার ইউজ করিনি। সো কন্টেইনার ইউজ করলাম। এখন দুটো লেভেল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন এইটাকে ধরি, এটা হচ্ছে কপিরাইট P, কপিরাইট কালার কি ছিল এটা? স্যার কালার ওখানে না পেস্ট করে আমরা এখানে পেস্ট করি সরাসরি। আর সোশ্যাল লিঙ্কগুলো কি ডিভ অর ইউএলএলআই? না ডিভ। তো সোশ্যাল লিঙ্কের ভিতরে আমাদের যে ইউএল আছে এর ভেতরে এলআই আছে, ইউএল এলআই। এর ভিতরে অনেকগুলো ক্লাস আছে তাই না? না ক্লাসগুলো দেওয়া হয়নি।
সো আমরা এখানে নেই ফেসবুক অথবা ক্লাস নিলাম ফেসবুক। অবশ্যই এখানে ক্লাসগুলো দরকার নেই, আপাতত আমাদের ক্লাসগুলো দরকার নেই এখানে, আমরা এখন ক্লাস নিব না, আমরা এগুলো জাস্ট আইকনগুলো বসাবো। হ্যাঁ ওকে নিলাম চেঞ্জড। আর এইগুলো যেগুলো আমরা এখানে এরাই পর্যন্ত তো পাইছি, এগুলোকে আমরা কী করবো, ডিসপ্লে ইনলাইন ব্লক, আর মার্জিন রাইট দিব 10 পিক্সেল করে। ওকে, আরও একটা কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে এই ভাষা থাকবে। আর আচ্ছা, এটা এই অবস্থা থাক। এখানে খেয়াল করেন যে কালারটা কি আছে, এখানে কালারগুলো এমন লাল লাল টাইপের, তাই না? তো ফন্টের সময় আপনি যে কালার ইউজ করবেন সেই কালারেই কিন্তু আইকনগুলো দেখাবে। সো আমরা এখানে আগে থেকে ডিফাইন করে দিই, কারণ আমরা এর মধ্যেই তো ক্লাসগুলো বোঝাচ্ছি, তাই না? এইভাবে রাখলাম। আর আমরা আরেকটা করতে পারি যে টেক্সট ডেকোরেশন হচ্ছে না, এখানে কিন্তু দেখেন টেক্সট ডেকোরেশন আছে না, থাকবে না, কিন্তু এখানে নর্মালি ইফেক্টটা তো বুঝতে হবে আপনাকে। টেক্সট না থাকে, এটা তো ফন্ট আকারে, তারা ফন্ট আকারে কি আইকনগুলো আসে, তো ফন্টগুলোকে রিসেট যখন করবেন তখন নর্মালি ওগুলো রিসেট হবে। আচ্ছা যাই হোক, এখন আমরা ফন্ট অপশনে চলে যাই। তাহলে ফন্ট অপশন কি আমরা পাইছি আগে? সোর্সে ছিল না। সো আমাদেরকে দেখতে হবে FONT। হ্যাঁ, গ্লিফ থেকে তো অলওয়েজ এগুলো পাবেন না, আপনারা তো ফন্ট অপশন নিয়ে পাগল হয়ে গেছেন তখন থেকে। কোনটা দেখাবো? ফন্ট অপশন আমাদের আইকন কোনটা দরকার? ফেসবুক, টুইটার, ফ্লিকার। এটা ফ্লিকার আইকন কিনা আমি শিওর না। এটা হচ্ছে আপনার ফটো শেয়ারিং একটা সাইট। হ্যাঁ, তো তিনটা আইকন শিওর, ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন, এটা ফ্লিকারই হবে। তো যাই হোক, কোনটা হবে সেটা আমরা পরে দেখবো। আমরা এখানে আসেন, আইকন, এখানে অল আইকন আছে। হ্যাঁ, আমাদের তো আইকন খোঁজা দরকার আগে। সো আমরা কীভাবে খুঁজবো আইকনগুলো? ও সরি, খোঁজার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে ডাউনলোড করতে হবে আপনাকে আগে। ডাউনলোড করি, আমরা কি ডাউনলোড করছিলাম না আগে? এটা ওই যে ওয়ান পেজ বাদ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ফন্ট অসমকে ফন্টের ফোল্ডারে রাখলাম। এখন ফন্ট অসম আসছে, আমরা ওর যে ফাইলকে যেখানে দরকার সেখানে রাখবো। খেয়াল করেন অনেকগুলো আছে কিন্তু। হ্যাঁ, CSS আছে। সো আমরা CSS নিলাম। ফন্ট বাই ডিফল্ট অনেকগুলো আছে, অনেকগুলো থাকলো এখানে। লেজ আছে, সাস আছে, মানে এগুলো আপনাদেরকে চিন্তা করা দরকার নেই যেগুলো কী কী। হ্যাঁ, জাস্ট আপনারা সিম্পলি এটাকে এখানে ছেড়ে দিবেন। এখানে বলছে CSS ওভাররাইট করতে হবে, কারণ CSS ফোল্ডার আছে, ওভাররাইট করলাম। ফন্ট আছে, ফন্ট ওভাররাইট হলো। আর এই দুটো নতুন ফোল্ডার আসছে, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই আপনাদের কোনো, কারণ এগুলোই হচ্ছে প্রি প্রসেসর, যেগুলোর উপর টার্গেট করে ফন্টগুলো তৈরি হয়। আইকনগুলো দেখেন, ফন্ট অসম মিন আছে একটা, আর ফন্ট অসম নর্মাল। তো আমরা ফন্ট অসম মিনটাকে কী করবো, কল করব। কোথায় কল করব? এইখানে আসছে। এখন আমরা চাচ্ছি যে ফেসবুকের আইকনটা দরকার আমার। সো আমি কি করব, আইকনে যাব। আমার দরকার হচ্ছে FACE, ফেসবুক আইকন দরকার। দেখেন ফেসবুক আইকন তো চলে আসছে। আমার কোন আইকনটা দরকার? এই যেমন আইকন দরকার, এইটা দরকার। ধরলাম, এটা কিভাবে নিতে হবে বলে দেওয়া আছে এখানে। আপনাকে প্রথমে লিখতে হবে, মানে এইটা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, আপনি যে কোনো এলিমেন্টে নিতে পারেন, এটা প্যারাগ্রাফেও নিতে পারেন, H2তেও নিতে পারেন। এখানে আইতে নেওয়া আছে, বাই ডিফল্ট আই দেখানো হয়। আপনাকে লিখতে হবে এইটা প্রথমে, FA, এটা হচ্ছে ফন্ট অসম, দেন FA ফেসবুক স্কোয়ার, এটা লিখতে হবে। সো আমরা নিলাম। আমরা কোথায় নিব এটা? এইখানে না, প্লাস
দেখি কি আসে। ও সরি, এখানে না, আমরা নেব হচ্ছে এইখানে। আসছে আসছে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমরা যদি একটা কাজ করি, এখানে যে টেক্সট ইনডেন্ট করি, টেক্সট ইনডেন্ট করলে আইকনগুলো চলে যায়, তাই না? এই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে এখানে না নিয়ে একটু মানে ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, আমাদের লেখাটা মুছে দেই। লেখাটা মুছে দিতে চাইলে মুছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দেখি আগে অল্টারনেটিভ ওয়েতে দেখি আসে কিনা। আচ্ছা, আচ্ছা আপনি যেটা বলছেন সেটা দিয়েও হবে, মানে যেমন এখানে যেটা আছে তাই না, হুবহু এটাই যদি কপি করি আমি, আর এখান থেকে যদি আমি টেক্সটটাকে তুলে দিই, হবে, সমস্যা নাই। পরে এলিমেন্ট হচ্ছে আমার এইটাই, তাই না? হবে। সে এইভাবে রাখবেন, রাখেন আপনাদের ইচ্ছা। না ঝামেলা হবে না, এইভাবে রাখা যায়। তারপরে কি টুইটারে কোনটা দরকার? এটা শুধু নর্মাল টুইটার নিলাম। এরপর হচ্ছে ফ্লিকার, তারপর লিঙ্কডইন। FLICKR, ফ্লিকার আইকন কি ওইটা ছিল? আচ্ছা হোক, আমরা ফ্লিকারে নিলাম। ওই আইকনটা কোন আইকন আমার খেয়াল নেই সঠিক, এখন পিএইচডিতে দেখতে গেলে অনেক সময় লাগবে। এটাতে কিসের আইকন? ফটো শেয়ারিং একটা সাইট, এটাতে কিসের আইকন আমার মনে নেই সঠিক, সমস্যা নেই, আমরা এটা ইউজ করি। করলাম। এবার আসবে কি লিঙ্কডইন। লিঙ্কডইন কোনটা আইকন আছে লিঙ্কডইনের? ইন আর এইটা খেয়াল করেন, ইন কোনটা? এটাই তো। দেখছেন কতগুলো স্টাইলে আছে। এটা কাজ কমপ্লিট, বাদ দিলাম। খুব কঠিন। তো এটা নিয়ে তো লেগে পড়ছিলেন, দেখান দেখান দেখান। আমি বলছিলাম যে নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, ফন্ট সাইজ বাড়া দেন, এখন 20 পিক্সেল করেন, নাহলে বড় হবে না। দেখছেন এখন হচ্ছে ফন্টের উপর কাজ করতেছে এরা। হ্যাঁ, ফন্ট সাইজ বাড়াবে, এর সাইজও বাড়তে থাকবে। এমনি কি বলছে ফন্ট অসম? হ্যাঁ, মানে এটার মিনিংটা এখন মানে ক্লিয়ার না আপনারা। মানে ফন্ট অসম বলা আছে যে কি এখানে মনে করছেন যে ওই লিখবে আইক না, এটা হচ্ছে ফন্ট স্টাইলের একটা আইকন। আপনি ফন্ট সাইজ বাড়াবেন, বাড়বে, ফন্টের কালার চেঞ্জ করবেন, চেঞ্জ হবে, এইখানেই সেটা চেঞ্জ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মানে অসমের রেজাল্ট। এখানেও কিছু চেঞ্জ আছে কিন্তু, তো এগুলো চেঞ্জ আপনারা নিজেরা করেন। আমাদের জাস্ট ফিক্সিং বাকি থাকলো কোথায়? এইখানে স্লাইডার লাগাইতে হবে, এইখানে এইটাকে ঠিক করতে হবে, আর স্লাইডার এটা আমরা করব, নো প্রবলেম। কোনো কোশ্চেন? আপনারা কি করবেন তাহলে? অ্যাবাউট আর সার্ভিস চেষ্টা করবেন। আমি তো দেখাবো নেক্সট ক্লাসে, বাট নিজেরা চেষ্টা করবেন না, আগে নিজেরা চেষ্টা করেন। আমি তো একটা পেজ দেখাই দিলাম পুরোটাই, কিছু ফিক্সিং বাদ দিয়ে। এখন আপনাদেরকে একটু ট্রাই করতে হবে না? ট্রাই করেন, একটা রেজাল্ট দেখান।